আমরা ক্ষমতার চর্চায় ব্যস্ত, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত। প্রয়োজনে মার্ডার করে হলেও রাত্রে 2টা 2:30টা পর্যন্ত ইট পাটকেল নিয়ে ব্যস্ত। বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন পড়ানো হয় না, রসুলের সুন্নাহ শেখানো হয় না। এজন্য আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, ইসলামকে বাদ দিয়ে। বরঞ্চ পরকালে সেই ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে থাকবে। আপনি রাজনীতি করেন, সমাজনীতি করেন, পেট নীতি করেন, মেরাজের মূল যেই থিম, ওই থিমই হচ্ছে নামাজ। ওই থিম কি? নামাজ। কারণ রাসূল আমার মেরাজ থেকে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। এজন্য ইসলামে পঞ্চ বুনিয়াদের মধ্যে 2 নাম্বার বুনিয়াদ হচ্ছে সালাত। আমরা নামাজগুলো পড়ব, সত্য কথা বলবো, আমানত রক্ষা করব, রসুলের সুন্নাহ মোতাবেক চলব, আকাইদে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর দায়েম এবং কায়েম থাকব। পরিবার পরিজন যারা রয়েছে, আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে, তাদেরকেও আকাইদে আহলুস সুন্নাহর উপর রাখার জন্য সুন্নিয়তের যে সমস্ত মারকাজ রয়েছে, সুন্নিয়তের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সুন্নিয়তের যে সমস্ত দরবারগুলো রয়েছে, ওই দরবারগুলোর সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। এর বাইরে যদি যা, গাড়ির মতো, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যেভাবে গাড়িও শেষ, যাত্রীও শেষ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বাইরে যাবেন, নিজেও শেষ, দুনিয়া পরকাল সব শেষ, বরবাদ হয়ে যাবে সব। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। যে পীর ধরেছেন ইমামে রব্বানি দরবার শরীফ, দোখায়া দরবার, কালিয়াপুর বলেন, মেজবান্ডার বলেন, শাহপুর বলেন, এ সমস্ত হক সিলসিলার যে দরবারগুলো রয়েছে, যাকে যে গ্রহণ করেছেন ধরে রাখবেন, ত্যাগ করবেন, নিজেও ধরে রাখবেন, নিজেরও ওয়ারিস যারা পূর্ব সুরি, আপনার পরবর্তী যারা রয়েছে, নাতি পুতি যারা আছে, তাদেরকেও এ সমস্ত দরবারের সাথে তাআল্লুক করে দিবেন। আল্লাহ কবুল করুন। নিজে নামাজ পড়বেন, সন্তানদেরকে, ছোটদেরকেও নামাজের জন্য উৎসাহিত করবেন। আপনি যখনই নামাজে আসেন, আপনার ছেলের খবর নেবেন। নাতি যদি বড় থাকে, বাড়িতে থাকে, নাতির খবর নেবেন। স্বামী যারা রয়েছেন, আপনি নামাজ পড়েন, ঘরে গিয়ে বিবিকে জিজ্ঞাসা করতে হবে তুমি নামাজ পড়ছো কিনা। দরকার আছে না নাই? এভাবেই আমাদেরকে সমাজের রূপ পাল্টে দিতে হবে। আপনি একা একা নামাজ পড়বেন, আপনি একাই জান্নাতে যাবেন, বাকিরা জাহান্নামে যাবে, এটা হতে পারে। নামাজ কায়েম তখনই আমাদের হবে যখন আমি নামাজ পড়ব, আমার বিবি নামাজ পড়বে, আমার সন্তানেরা নামাজ পড়বে, আমার আহলে আওলাদ কাছে যারা আছে তাদেরকেও আমি নামাজের জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করব। তাইলেই সমাজ ব্যবস্থা পাল্টে যাবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন রাষ্ট্রের ব্যবস্থা কি হয়েছে, পানের থেকে চুল খসতে পারে না, আন্দোলন আর আন্দোলন, আছে না নাই? কেন? একটাই কারণ, আমাদের ভিতরে ইসলামের কোন চর্চা, আমরা ক্ষমতার চর্চায় ব্যস্ত, ক্ষমতায় চর্চায় আমরা ব্যস্ত, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত। প্রয়োজনে মার্ডার করে হলেও, আটকায়া হলেও, গুম করে খুন করে হলেও ক্ষমতা লাগবে। এজন্য গতকালকে নিউজ আপনারা দেখেছেন, রাত্রে 2টা 2:30টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় ইট পাটকেল নিয়ে ব্যস্ত। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমার দেশের
বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন পড়ানো হয় না। আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রসুলের সুন্নাহ শেখানো হয় না। আজকে যদি তারা কোরআন পড়তো, আজকে যদি তারা সুন্নাহ মানতো, তাইলে কখনো তারা এভাবে করে অকারণে শুধু শুধু রাস্তায় এভাবে তারা আন্দোলন করে মানুষকে কষ্ট দিত। এজন্য আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু কেউ চিন্তা করে, আল্লাহ বলে তার এই জিনিসগুলো আমি আল্লাহ কঠিন কালেও কবুল করব না, বরঞ্চ পরকালে সে ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। জন্য আমরা ইসলাম মানব। আপনি রাজনীতি করেন, সমাজনীতি করেন, পেট নীতি করেন, যাই করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলাম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে কোনো রাজনীতি চলবে না। ইসলাম হলো আমাদের আগে। এজন্য আমরা ইসলামের ছায়াতলে আসব, ইসলাম মানব। ইসলাম মানলেই শান্তি আর শান্তি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জবান খুলে কোন আমিন। এখনো যে সকল যুবক ভাইয়েরা, বয়স্ক বন্ধুরা, বাবারা অনেকেই নামাজ এখনো রেগুলার পড়ে না, আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দাও। পর্দার আড়ালের অনেক মায়েরা আছে, ওজোর ছাড়াও তারা নামাজ পড়তে চায় না। আল্লাহ তাদেরকে একটা সুযোগ দিয়ে দিয়েছেন, এর পরেও তারা বেশিরভাগ সময় গল্প গুজব, হাসি তামাশা, বাজার ঘাট নিয়ে ব্যস্ত থাকে। এ সমস্ত কাজ করতে গিয়ে তারা সংসারের কাজের আঞ্জাম দিতে গিয়ে নামাজ পড়ে। জন্য মা বোনদেরকে নামাজি হতে হবে। একটা পরিবারের মা যদি নামাজি হয়, ওই পুরা পরিবার নামাজি হয়। ওই মায়ের উদর থেকে যত সন্তান আসবে, মা যদি নামাজি হয়, তার প্রত্যেকটা সন্তান নামাজি হবে। এটা সাধারণ স্বাভাবিক বিষয়। এই জন্য মায়েদেরকেও আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেখ, আমিন। বোনদেরকে আল্লাহ নামাজি হিসাবে কবুল করো। রাবেয়া বসরির মতো, মারিয়ামের মতো, আম্মাজান আয়েশার মতো বোনদেরকে আল্লাহ জিন্দেগি গঠন করার তৌফিক দে। ভাই যারা রয়েছেন, পুরুষ যারা রয়েছেন, ইয়াং জেনারেশন যারা রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ওমরের মতো ইসলাম কবুল করার তৌফিক দে। ওমর যেভাবে ইসলামের নবীকে কতল করার জন্য এসে ইসলামের একজন খাদেম হয়ে গিয়েছে, আল্লাহ আমাদেরকেও ইসলামের এক একজন খাদেম বানিয়ে দাও, আমিন বলেন।